এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। দুই মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারেরই বিষয়, আধার অথরিটির বিষয়, এটা তারা বুঝবেন, এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে সে নিয়েও আমার কোনো মন্তব্য নেই। উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে, 3 দিন ধরে ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সে চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেননি। 3, আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আগ বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সেই ইংরেজি শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম, এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করালেন। এটা বাংলার ক্ষেত্রে লজ্জা। লিমিটেশন থাকতে পারে, বাংলাতে বলতে কেউ আপত্তি করেনি, বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন, অনুবাদক রাখুন। হাম কিসি সে কাম নেই, আমি সব জানি, সব জানতা, এই জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভ, অতি সক্রিয়তা, উনি যে নির্বাচনে হারবেন, উনি যে ভারতীয়